সংসার বড় হোক কিংবা ছোট হোক, সংসারের কাজ কিন্তু একই থাকে। একা বাসায় একা হাতে সংসার সামলানো কিন্তু অত সহজ না। আর হঠাৎ করে যদি দুই একদিন অসুস্থ থাকেন তাহলে তো কথাই নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। যখন শরীর সুস্থ থাকে তখন তো এক তুড়িতে সব কাজ সেরে নেই, আর যেই দিন অসুস্থ থাকি সেদিন তো কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর একজন সাংসারিক মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে সংসারের কি অবস্থা হয় বলেন তো। যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক বেশি শরীর খারাপ লাগছিল। সকাল থেকে মনে হচ্ছিল আমি কিছু করতেই পারবো না, শরীরটা এত বেশি দুর্বল লাগছিল আর পেট ব্যথা ছিল। তারপরেও কি করার, বেলা 12টার দিকে দেখেন আমি বিছানা গোছাইতেছি। আসলে বিয়ের পরে মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন, সংসারের সব কাজ তারই করতে হবে। এক বেলা না করলে একদম সংসারের বেহাল অবস্থা হয়ে যায়। যাই হোক, কি করার আর, টুকটুক করে সুন্দর করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। এতক্ষণ তো মনে হচ্ছিল ঘরটা যেন কেমন এলোমেলো, তো বিছানাটা গোছানোর পরে ঘরটা একটু গোছানো লাগছিল। আর এখন মনের মধ্যেও একটু শান্তি লাগছিল, ঘরটা গোছানো থাকলে সুন্দর লাগে, পরিপাটি থাকলে। অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসগুলো একটু পরিষ্কার করব, কিন্তু অসুস্থর কারণে আজকেও করা হলো না আসলে। তো এখানে আমি মানি প্ল্যানের একটা ঝুড়ি রেখেছিলাম, এটাতে মানি প্ল্যানের পানিটা শুকিয়ে গেছে গাছে, আর এর জন্য আমি এটা একটু নামিয়ে নিলাম। এখন যেহেতু একদম গরম পড়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন বেলকনির সাথে এটা রাখা ছিল, তো দেখেন কত রোদ উঠছে, আর এর জন্য পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। যাই হোক, পানিটা চেঞ্জ করে আবারও এখানে ঝুলিয়ে দিলাম। রোজার শুরুটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, আর এখন দেখেন কত বেশি রোদ হয়। রোদ হলে আসলে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু রোজা রেখেও ভালো লাগে আর শরীরটাও ভালো থাকে। আর দেখেন ঢাকায় আসার পরে, এই বাসায় আসার পরে কিন্তু আমি ফ্যানটা পরিষ্কার করে লাগিয়েছিলাম, তারপরে বেশ কয়েকদিন একটু ফ্যানটা চলেছে, আর এতেই কিন্তু দেখেন আবার ময়লা পড়ে গেছে। তো ফ্যান, সিলিং এগুলাও সুন্দর করে পরিষ্কার করতে হবে। আজকে আর সময় নাই, আজকে পারবো না, শরীরটাও খারাপ। তো এখানে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতেছি। এত পরিষ্কার করি, তারপরে এখানে কেন যে এত ধুলাবালি পড়ে। ঢাকায় কিন্তু অনেক ধুলাবালি, যদিও একটু বাসাটা ভিতরে, তারপরেও অনেক বেশি ধুলাবালি পড়ে যায়। প্রতিদিন মুছি, তারপরেও এরকমই হয় আসলে। আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, আর ছোট বাচ্চা যাদের আছে তারা তো ঘর বাড়ি গুছিয়ে রাখতেই পারে না। তারপরও আমি কিন্তু খুবই চেষ্টা করি আমার ঘরটা একটু সুন্দর পরিপাটি থাকুক। তো সকালে যেহেতু শরীরটা খারাপ ছিল, আপনাদের ভাইয়া দেখেন কত সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। গতকালকে অনেক কাপড় চোপড় পরিষ্কার করা হয়েছিল, এগুলাও ছিল বিছানার উপরে, আর চাদরটাও পরিষ্কার করে দিয়েছিলাম। আর সে দেখেছে, আর এটা সে সুন্দর করে গুছিয়ে রেখেছে। জীবনে কখনো করে নাই, আজকে প্রথম এরকম করেছে, তো আমি অনেক বেশি খুশি হয়েছি এটা করার পরে। আর এই রুমটা কিন্তু আপনাদের সাথে সেভাবে দেখানো হয় নাই। এই রুমের জিনিসপত্র আমি ঢাকায় আসার পরে সেভাবে গুছিয়েও রাখি না, গুছিয়ে রাখার আসলে সময়ও পাই না। একদিক দিয়ে আমি গুছাই, আর একদিক দিয়ে এই যে লটর পটর তো আছেই। দেখেন এই যে পানির ফিল্টার থেকে